হয় না সেটা এখন আমি জানি। এই কথাগুলো যদি সেদিন বলতে, তাহলে আমাদের জীবনটা এরকম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এটা আমাদের এই গল্পনাটকের কাহিনী এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে নতুন রহস্য আর চমক। আজ আমরা কথা বলবো আগামী ৪৫ নম্বর পর্বে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে। বন্ধুরা, ভিডিওটির ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই পর্বে আসছে এমন এক বিস্ফোরক টুইস্ট যা আপনার ধারণাকেও বদলে দেবে। ৪৪ নম্বর পর্বে আমরা দেখেছি সায়রার সেই শক্তি অবস্থান আর ফাহাদের মুখোমুখি দাঁড়ানোর দৃশ্য পুরো গল্পকে অন্য লেভেলে নিয়ে গেছে। সায়রার সেই ডায়লগ ফাহাদের ভিত কাঁপিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটাই কি শেষ, নাকি আসল খেলা এখন শুরু? ৪৫ নম্বর পর্বে আমরা দেখব ফাহাদের আসল চাল। সে কি সত্যিই কোণঠাসা হয়ে গেছে, নাকি এবার সে আরও বড় কোনো ষড়যন্ত্রের জাল বুনছে? অন্যদিকে মেহেরিন ধীরে ধীরে বুঝতে শুরু করেছে ফাহাদের ভেতরের মানুষটা এখনও বদলায়নি। সে কি এবার সত্যের পাশে দাঁড়াবে, নাকি ভালোবাসার জন্য আবারও ভুল সিদ্ধান্ত নেবে? সবচেয়ে বড় চমক আসছে সায়রাকে ঘিরে। সায়রা কি একাই লড়ছে, নাকি তার পিছনে আছে আরও বড় কেউ? এমন একটি চরিত্রের এন্ট্রি হতে যাচ্ছে যে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিবে। এদিকে গ্রামের বাড়িতে মেহেরিনের বাবার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি পুরো পরিবারকে আবার একসাথে নিয়ে আসবে। সেই আবেগঘন মুহূর্তগুলো আপনাকে কাঁদাতে বাধ্য করবে। কিন্তু এই আবেগের মাঝেই কি লুকিয়ে আছে নতুন কোনো বিপদ? সবচেয়ে বড় টুইস্ট, ফাহাদের একটি গোপন ভিডিও বা প্রমাণ সামনে আসতে যাচ্ছে, যা তার পুরো ভদ্রলোক মুখোশ খুলে দিতে পারে। কিন্তু কে আনছে এই প্রমাণ, সায়রা নাকি অন্য কেউ? এই পর্বে এমন একটি ঘটনা ঘটবে যা আপনি একদমই আশা করেননি, আর এই ঘটনাই ঠিক করে দেবে কে হারবে আর কে জিতবে। তাই বলছি বন্ধুরা, ৪৫ নম্বর পর্ব মিস করা মানে পুরো গল্পের আসল মজা মিস করা। আপনার কি মনে হয়, ফাহাদ কি এবার ধরা পড়বে, নাকি আবারও সবাইকে বোকা বানাবে? সায়রাকে প্রতিশোধ নিতে সফল হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখে জানাবেন। এমন আরও আপডেট আর ইনসাইট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।